গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। যারা একটু ভালো একটু খারাপ আছো আমার মধ্যে, তাদেরকে বলবো লড়ে যাও। উই আর টুগেদার ইন দিস, একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। তো আপাতত প্রায় 12টা বাজে। ও বাই দ্য ওয়ে, দেবলীনার জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগত জানাই। চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, কারণ তোমরা তো জানোই যে আমি আর মা এই সময়টা চা খাই। আর আমার কেন সোয়েটার পরা নেই তার কারণ হচ্ছে আমি ওয়াশরুম গেছিলাম, তারপরে সোয়েটারটা পরা হয়নি। তবে হ্যাঁ, ঠান্ডা কমেছে, ইয়েস, মানে ঠান্ডার দাপটটা একটু হলেও কমেছে, হাওয়াটা একটু কম। আর দেখেছো পলিসিস্টিক ওভারিতে আমার এখানটা কিরকম হেয়ার গ্রোথ হয়েছে। এটা খুব ন্যাচারাল, যাদের পলিসিস্টিক ওভারি থাকে তাদের হয়। তো আমি কিন্তু পুরো আনফিল্টার্ড রাখি, মানে ঠিক আছে, দেখা যাচ্ছে হেয়ার্স আছে ঠিক আছে। তো এটাকে নিয়েই তো আমি চলছি, তাই না? তাই এটাই দেখাবো, সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তো কোনো লুকাচুপির কোনো ব্যাপার নেই। তারাও চায়ের জলটা ফুটে গেছে, আমি চাটা দিয়ে নিই। চায়ের জলটা ফুটে গেছে, আমি চা পাতা দিয়ে দিলাম, নিজের মতো ফুটুক। গ্লাস রেডি, এখান থেকে ছাঁকনি নিয়ে নেবো। অল সেট। বলো তো, আগে আমি যখন ইউটিউব রেগুলার করতাম নির্ভেজাল আড্ডা অফিসিয়ালে, তখন না আমার অভ্যেসটা ছিল, কিন্তু এখন না অভ্যেসটা চলে গেছে। তাই জন্য আমি না ঠিক ফুটেজ নেওয়ার সময় মনে রাখতে পারি না যে হ্যাঁ এটা নিতে হবে, ওটা নিতে হবে, ওই ক্লিপটা তুলতে হবে, এই ক্লিপটা তুলতে হবে। তো অনেক কিছু মিস হয়ে যায় আর কি। তো কী করা যাবে, যতটুকু যা মনে থাকে আমি তুলে রাখি আর কি। আর কোন দিকে ক্যামেরা তাকাতে হবে সেটাও আমি ঠিক বুঝতে পারি না। অ্যান্ড সিন্স আই ডোন্ট হ্যাভ আ ট্রাইপড, তো আমাকে তো হাতে ধরেই সব কিছু করতে হয়। চাটা ফুটে যাচ্ছে, দাঁড়াও। হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, চা এই যে ফুটছে এখনো। তো যেটা বলছিলাম আর কি, যে মাঝে মধ্যে হয়তো কিছু মিস আউট হয়ে যেতে পারে, হয়তো সব মোমেন্টস তোমাদের সাথে শেয়ার করা হয় না। বাট যাই হোক, হার্ট টু হার্ট কনভারসেশনসগুলো কীরকম লাগছে তোমাদের ডেফিনেটলি জানিও, কারণ আমার মনে হয় ওটাই বিশেষত্ব আমার ব্লগসের। আমি ওই খুব একটা বক্তব্য পেশ করা মানুষ নই, কিন্তু আবার যাদের সাথে কানেকশন হয়ে যায় তাদের সাথে খুব বকবক করতে ভালোবাসি। মানে আমি কথা বলতে ভীষণ ভালোবাসি, আমি খুব টকেটিভ পার্সন একটা, আমি খুব একটা চুপচাপ থাকতে পারি না। তাই জন্য আমি সবসময় ভাবি যে তোমাদের সাথে যদি কথোপকথনটাই না হয় তাহলে আর কী করে কী হলো, ইন্টারাকশনটাই যদি না হয় তাহলে আর কিসের বলো তারাও। হ্যাঁ, মানে যেটা বলছিলাম আর কি, যদি কথোপকথনটাই না হয় তাহলে আর বন্ডিংটা কী করে গড়ে উঠবে, তাই না? তার জন্য বন্ডিংটা গড়ে ওঠার জন্য আমার মনে হয় কথোপকথনটা খুব প্রয়োজন। আমি সেটাই করে থাকি। এক কথার পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে আবারও, কিন্তু দিস ইজ আ ফ্যাক্ট, আর ফ্যাক্ট বলাতে কোনো আপত্তি নেই। তো চা হয়ে গেছে, আমি জাস্ট চিনিটা দিয়ে নেবো। চিনিটা দিয়ে নিয়ে গিয়ে মাকে ওখানে দেবো। পড়া হয়ে গেল কিনা বুঝতে পারছি না। চলো, আবার যদি ইন্টারেস্টিং কিছু হয় তাহলে সেটার সাথে তোমাদের সামনে আসছি। আমি চান করে নিয়েছি, মা চান করতে গেছে, মাকে ভালো করে তেল মাখিয়ে দিলাম। বেচারারও ঠান্ডা লাগছে, আর অ্যাকচুয়ালি হার্ট ফেলিওর পেশেন্ট, তো কষ্ট তো হয়। তো যাই হোক, আমিও টুকটুক করে কাঁপছিলাম। ভাই আজকে কি ঠান্ডা, মানে লিটারালি তোমরা কি কেউ চান স্কিপ করছো? ডেফিনেটলি, মানে অনেস্টলি আমাকে জানিও কিন্তু। হ্যাঁ, তোমরা কি শীতকালে একদিনও চান স্কিপ করেছো? আমি এখন অবধি করিনি, কিন্তু ভাই আজকে চান করতে গিয়ে সিরিয়াসলি ঠান্ডা লাগছিল, কিন্তু কিছু করার নেই। চান করে আবার ভালো লাগছে, জানো তো, চান করে আবার অতটা ঠান্ডা লাগছে না, কি অদ্ভুত ব্যাপার। যাই হোক, মা বেরোলে আমরা খেয়ে নেবো, প্রার্থনাটা করে নিই। আর কি আর বলবো ভাবলাম তোমাদের সাথে, ভুলে গেলাম। যাই হোক, আবার যখন মনে পড়বে তখন বলবো। শুনতে পাচ্ছ কি জলের আওয়াজ? মা চান করছে অ্যাকচুয়ালি। আর এখন বাজে হচ্ছে বেসিক্যালি 1:45, কারণ আমাদের দেরি হয়ে গেছে। ওই মা একটু পরে যাচ্ছি এই করতে করতে দেরি করে ফেলেছে, আর আমাদের দেরি হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমি স্কিন কেয়ার কিছু করিনি, জাস্ট লিপ বাম লাগিয়েছি। আর বিশ্বাস করো, স্কিন কেয়ার না করতে পারছি না, কিন্তু স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, টানছে, করতে হবে। আমি বুঝতে পারছি যে স্কিনের একটু দরকার হেল্প, কিন্তু এত ঠান্ডা সিরিয়াসলি পারা যাচ্ছে না। আর তোমরা যদি আমার স্কিন কেয়ার রুটিন দেখতে চাও, বা আমি কি স্কিন কেয়ার প্রোডাক্টস ইউজ করি সেগুলো যদি দেখতে চাও, তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার দুটো ব্যাগ কীরকম লাগলো সেটাও ডেফিনেটলি লিখে জানিও। আজকেই পোস্ট করেছি ব্লগটা, তো যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। মা চান করে চলে এসছে, আর এই যে এডি অয়েল, এটা মেখেই মা চান করতে গেছিল। মোজা দুটো নোংরা হয়েছে, কাছে দিতে খুঁজে পাচ্ছ না। তাও এডি অয়েল মেখে চান করতে গেছি, খালি গায়ে না। তো তাতেও আমার এরকম ঠান্ডা লাগছে।
তারপরে কিন্তু তাও কিন্তু মা চান করছে, একদিন শুধু স্কিপ করেছিল, তাছাড়া কোনো দিন চান স্কিপ করেনি। চান স্কিপ করি না, কারণ আমার তো হাই প্রেশার, আমার চান না করলে খুব কষ্ট। ব্যাপারটা হচ্ছে চান না করলে আর বেচারার খুব ভয় আংটি পরে চান করতে গেলে যদি আংটি হারিয়ে যায়, কারণ হাত থেকে সব গলে যাচ্ছে। হ্যাঁ, আংটি হাত থেকে গলে যাচ্ছে, আংটি পরে চান করতে গেলে খুব সমস্যা, যদি প্যানে পড়ে যায় আর তুলতে পারবে না। দেখছো তো মার ওষুধের ডিব্বা। হ্যাঁ, এই এবারে এই সুগারের ওষুধটা খাও। তো চলো আবার লাঞ্চ টাইমে তোমাদের সামনে আসছি। তো রোজকার মতো চলে এসেছি আমরা ডাইনিং টেবিলে লাঞ্চের জন্য। তো মা কি আছে বলে দাও। আজকে আছে, ও এখনো পেঁয়াজ কাটছে। ঠিক আছে, ওটা হবে। আচ্ছা, শাক ভাজা, শসা, এটা আমার মেয়ে জিরের জল, ও বাদে মান কচুর সেদ্ধ, আলু বেগুন বড়ি দিয়ে একটা ঝোল, আর কাটা মাছের ঝাল। আর এটা এটা তো হচ্ছে আমাদের এই যে দুবেলার ভাতটা ভাত। করে, এই ভাত কিন্তু প্রতিদিন ফেলা যায়, এটা আমাদের দুবেলায় এই ভাত লাগে। তো চলো তোমরাও সঠিকটা খাও, ঠিক খাও, বেছে খাও এবং ভালোভাবে শান্তিতে খাও, এটাই প্রার্থনা করব। আমরা সবাই খেয়ে নিই। তো তারপরে চলো আবার তোমাদের সামনে আসছি খাওয়া দাওয়ার পরে কিছু কথা নিয়ে। হ্যাঁ বলো মা। 2 মিনিট ওয়েট করো, আমি দুটো পেঁয়াজ কেটে দিই। হ্যাঁ আমি তো ওয়েট করবোই, মা একটু পেঁয়াজ কেটে নিচ্ছে, ব্যাস এটা হয়ে গেলেই আমরা খেয়ে নেব। আর পেঁয়াজ খাওয়া কিন্তু শরীরের জন্য খুব ভালো, কারণ শীতকালে যেটা হয় সেটা হচ্ছে আমরা জলটা কম খাই, শরীরে জলটা কম ইনটেক হয়, তার জন্য শরীর ড্রাই হয়ে যায়। তো একটা ছোট্ট টিপস, যারা জল বেশি খেতে পারো না বা জল খেতে ভুলে যাও, তারা পেঁয়াজটা রেগুলার খাওয়ার চেষ্টা করবে, কারণ পেঁয়াজে সাফিসিয়েন্ট জল থাকে এবং পেঁয়াজ, একটা পেঁয়াজ বলে 1 লিটার জলের সমান, তাই জন্য পেঁয়াজটা অতি অবশ্যই খাবে। তাহলে দেখবে শরীরের যে চাহিদাটা, মানে জলের যে চাহিদাটা, সেটা পূরণ হয়ে যাবে। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে আবার আসছি। তোমরা তো জানোই আমাদের একটু খাওয়ার পরে চুটুর পুটুর লাগে। তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি, মা একটা বেকারির বিস্কিট এনেছে, সেটা নিজে খুলতে পারছে না, গায়ের জোর কিরকম বুঝতে পারছো তো। এই যে খুলেছে ফাইনালি, এই বিস্কিটটা আনা হয়েছে, এটা মা নিয়েছে, বেকারির বিস্কিট। ভাল লাগছে মা? কিছু বলবে আমার অডিয়েন্সকে? এটা খুব ভালো। বেকারি বিস্কুট আমি সাধারণত কিনি না, আমার আবার একটু খুঁতখুঁতে ব্যাপার আছে। বড় দোকান, ভালো দোকান থেকে বিস্কুট নামি কোম্পানির নেব, কিন্তু আজকেও বললো মা একটা বেকারি বিস্কুট না, যেহেতু আমি বেকারি থেকে পাউরুটি নিই, পাউরুটি নিলাম একটা ব্রাউন ব্রেড অবভিয়াসলি, তার সঙ্গে ও বললো একটা বিস্কুট না, যে এইটার দাম 45 টাকা আর ব্রেডটার দাম 40 টাকা, 95 টাকা। তার মানে তুই আর 5 টাকা রাখ, আমাকে পরে এরকম একটা ভালো বেকারি বিস্কুট এনে দে। একদম। তো আমরা এই চুটুর পুটুর একটুখানি খেয়ে নিই, তোমরা কারা কারা চুটি পুটুর খাও আমাকে একটু জানিও, আর পরে আবার আসছি অন্য কোনো কথা নিয়ে। তো আজকে আমাদের যে সবজি দেয় সে সবজি দিতে ভুলে গেছিলো, আর তাই জন্য এখন সবজি দিয়ে গেল। ধনে পাতা আর কাঁচা লঙ্কা, বাপরে বাপ সবজির কি দাম ভাই, লোকজন মানে মানুষ খাবে কি সেটাই আমি শুধু ভাবছি। মানে সো ডিফিকাল্ট। মানে আমি না লাইট জ্বালাইনি, হ্যাঁ মানে শুধু ঠাকুরের কাছে লাইটটা জ্বলছে, আর কোনো লাইট আমি জ্বালাইনি, কারণ শুধু শুধু লাইট জ্বালিয়ে তো কোনো লাভ নেই। বুঝতেই পারছো আমার এই সময়টা হাঁটার টাইম, তো আমি এখন হাঁটছি, কিন্তু আজকে আর লাইটটা জ্বালাইনি, ওপরের লাইটটাও আমি নিভিয়ে দেবো অ্যাকচুয়ালি, কারণ বেকার বেকার ফালতু ফালতু লাইটগুলো জ্বালিয়ে রেখে তোমার কারেন্টের বিল বাড়িয়ে কোনো লাভ নেই, কারণ এমনিতেই সব কিছু দাঁড়াও, হ্যাঁ এমনিতেই তোমার সব কিছু যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, মানে সিরিয়াসলি তাতে আর বেশি খরচ করাটা উচিত নয় বলে আমার মনে হয়। যতটা মিতব্যয়ী হওয়া যায় ততটাই ভালো। একটা জিনিস আমি নিজে বুঝেছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে টুকটুক টুকটুক করে জমাতে জমাতে বা একটু একটু সঞ্চয় করতে করতেই অ্যাকচুয়ালি কিন্তু আমরা সঞ্চয়ী হতে পারি। তো যদি অল্প বিস্তর করেও একটুখানি জানো না লাইটটা জ্বালাই, এবার লাইটটা দরকার, তো যাই হোক অল্প অল্প করেও যদি আমরা সঞ্চয় করি তাহলে কিন্তু আমরা অনেকটাই সঞ্চয় করে উঠতে পারবো। তো প্রত্যেক মাসে মাসে যদি এই ধরো আননেসেসারি লাইটসগুলোকে নিভিয়ে রাখা, গরমকালে ফ্যান যে ঘরটায় আছি শুধু সেই ঘরটায় চালানো, এসি 2 ঘন্টা চালিয়ে একটু অফ করে রাখা, বা এসির সাথে ফ্যানটা চালানো যাতে কম্প্রেসারের উপরে চাপটা কম পড়ে, এরকম করে যদি আমরা
জিনিসগুলোকে চালাই তাহলে কিন্তু আমাদেরই সুবিধা হবে। বলছিলাম যে একটু একটু করে এইভাবে সঞ্চয় করতে করতে কিন্তু অনেকটা সঞ্চয় হয়ে যায়, মানে বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয়। তো সেই ক্ষেত্রেই আমি বলছি আর কি, তোমরা এই জিনিসটা করে দেখতে পারো। আমি কিন্তু মানে শীতকালেও সেটাই করি। গিজারটা 15 মিনিটস, মানে 15 মিনিটস ওটা খেয়াল রাখা যে ওটা ঠিক টাইমে বন্ধ করা হচ্ছে কি না। তারপরে তোমার যখন যাদের বাড়িতে হিটার রয়েছে আর কি তাদের কথা বলছি, হিটারটা ঠিক টাইমে বন্ধ করা। তারপরে তোমার জানলা দরজা খোলার একটা ব্যাপার থাকে। এই ধরো একটুখানি রোদ্দুরে দিলে বালিশগুলো তাহলে এমনিতেই একটু গরম হয়ে যায়। আর গরমকালে যেটা আমি বলছিলাম যে এসি 2 ঘন্টা চালিয়ে আবার একটু পরে বন্ধ করে রাখা, তাতে কম্প্রেসারটার উপরও চাপ কম পড়ে। তো এইভাবে যদি আমরা আস্তে আস্তে কাজ করি না তাহলে কিন্তু অনেকটা সাশ্রয় করা যায়। এবং এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বললাম। এবার দেখো তোমরা বিবেক বিবেচনা করে দেখো যে কোনটা ঠিক হবে না হবে। বুঝতেই পারছো আমার এখন হাঁটার টাইম, এক্সারসাইজ আমি এখন করছি না, কারণ আমার অ্যাজমাটা জাস্ট সবে ঠিক হয়েছে। তো আস্তে আস্তে ওটাকে শুরু করতে হবে। তো ঠিক আছে, চলো, আর যদি কিছু ইন্টারেস্টিং হয় তাহলে তোমাদের সামনে আসবো, নাহলে ফাইনালি ডিনারে দেখা হচ্ছে। এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। সকালবেলায় মার ব্যাংকের কাজটা সব মিটিয়ে এসেছি, মানে পেনশনের যেসব কাজটা সব মিটিয়ে এসেছি। আর বিশ্বাস করো সেদিনকে আর রাত্রির ইন্টারেস্টিং কিছু হয়নি, তাই সেটাকে আর ডকুমেন্ট করা হয়নি। তো আমি একটু গ্যাপই নিলাম। এখন আমরা খেতে বসবো, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে তো প্রায়ই আমি লাঞ্চটা শেয়ার করি, তাহলে লাঞ্চটা শেয়ার কেন করবো না, ওয়াই নট। তো লাঞ্চটাই আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই আজকে লাঞ্চে কী আছে। মানে তোমরা যেদিনকার কন্টিনিউয়েশন দেখছো আর কি ভিডিওটা, সেটা হচ্ছে আগের দিন প্লাস আজকের দিন। মানে আজকে কি বার? আজকে হচ্ছে মা আজকে কি বার? আজকে স্যাটারডে, আজকে শনিবার, শুক্রবার আর শনিবার, এই দুটো মিলিয়ে তোমরা ব্লগটা দেখবে আর কি। তো চলো দেখা যাক লাঞ্চে কি আছে। আমার মাও কিন্তু বেরিয়েছিল আমার সাথে। মা কি আছে আজকে লাঞ্চে বলে দাও। আজকে লাঞ্চে আমি তো 9:30 বেরিয়ে গেছি, আমার রান্নার মেয়েটা 8টায় এসেছে। তো রাত্রে সকাল 8টায় এসছে, বুঝতেই পারতো শীতের সকালে কতটা তারও কষ্ট হয়েছে, আমারও কষ্ট হয়েছে। তো যাক, সে আমাকে বললো কাকিমা আমি তোমাকে খাবার মতো করে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তেমন কিছু করতে পারবো না, কারণ আমার বাড়িতে টাইম কলে জল চলে যাবে, আমার কাজ হবে। সবারই তো বুঝতে পারছো অসুবিধা হয়। তুই ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর একটু উচ্ছে চচ্চড়ি করে দিয়ে যা, তাতেই আমার হয়ে যাবে। আর আমরা একটু পেঁয়াজ কেটে নেব। তো এই হচ্ছে আমাদের রান্না, দেখিয়ে দিচ্ছি। এই যে ভাত, ডাল, এটা হচ্ছে আলু, আলু সেদ্ধ, এইটা হচ্ছে উচ্ছের ঝাল, ভাত। আর এই হলো, আমি আজকে একটু ভাত বেশি খাচ্ছি। তো চলো, আমাকে তো কাজে বসতে হবে খেয়ে নিয়ে। তোমরাও সবাই ঠিক টাইমে খেয়ে নিও, সঠিকটা খেও, বেছে খেও, ভালো খেও। আবার কিছু ইন্টারেস্টিং হলে ডেফিনেটলি শেয়ার করবো, নাহলে ব্লগটা এন্ড করার জন্য তোমাদের সামনে আসছি। তো আজকে তো তোমরা দেখতেই পেলে যে আজকে দিনটা খুব হেক্টিক গেছে। আজকে মার পেনশনের ডেট ছিল, তাই আমিও সারাদিন আর কিছু সময় পাইনি করার, আমারও নিজের অফিসের কাজকর্ম ছিল। তো যাই হোক, এখন 9:45 বাজে, আর আমার হঠাৎ করে খেয়াল করলো আমি ব্লগটা এন্ড করিনি। এটাই আমার মাঝে মধ্যে হচ্ছে, জানো তো, আমি ভুলেই যাচ্ছি যে আমাকে ব্লগটাকে এন্ড করতে হবে। তো যাই হোক, একটা নিউজ হচ্ছে, কালকে সানডে এবং আমি যথারীতি বাইরে যাব না। আমি মানে বাড়িতে থেকেও কিভাবে দিনটা ভালোভাবে কাটানো যায় সেটারই একটা এক্সাম্পল সেট করার চেষ্টা করছি, কারণ আমার তো হোম সিকনেস আছে, তোমরা জানোই। তো দেখা যাক কি করি আর কি না করি, সবটাই তোমাদেরকে শেয়ার করবো ডেফিনেটলি। জানাবো তোমাদেরকে কি আমি না কিরকম প্রতীক্ষা মৈত্র চক্রবর্তীর মতো বলছি, মানে ওই দিদিটার মতো কথা বলছি। ওই দিদিটার ব্লগ আমি মাঝে মধ্যে দেখি, তো হঠাৎ করে ওরকম বেরিয়ে যায়। তো যাই হোক, উইথ আ পজিটিভ নোট আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো, আবার দেখা হবে অন্য কোনো সকালে, অন্য কোনো ভোরে, অন্য কোনো আলোয়, অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, দুকা দুকা, ভালো থেকো সবাই।